ধামরায়ে জমি বিক্রিকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা তুলে নিতে বাদী ও সাক্ষীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ধামরাই পৌরসভার বাগনগর এলাকায় দেলোয়ার হোসেন তার 4% জমি বিক্রয় করতে গেলে স্থানীয় একটি দালাল চক্র বাধা দেওয়ার অভিযোগ তাদের। জমির মালিক জানান, বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে আত্মীয় সিদ্দিক দেওয়ান ও আব্বাস দেওয়ানকে জমি বিক্রির দায়িত্ব দেন তিনি। অভিযোগ করেন, দায়িত্বরতরা ক্রেতা ঠিক করে জমি মাপতে গেলে একই এলাকার শাহজাহান ও তার ছেলেরা সে কাজে বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতিতে আহত হন সিদ্দিক দেওয়ান। পরে হতাহতরা থানায় অভিযোগ দিতে যাবার পথে আবারও শাহ আলম ও তার স্বজনদের হামলার শিকার হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে তাদের অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে সিদ্দিক দেওয়ান বাদী হয়ে 8 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। তাদের মধ্যে 6 জন আগাম জামিন নিয়ে বাদীকে ও সাক্ষীদের মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। ধামরাই অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এরই মধ্যে 6 জন জামিন পাওয়ায় বাকি 2 আসামিকে ধরতে গঠন করা হয়েছে বিশেষ টিম।